90 থেকে 94 পর্যন্ত যে আমরা যারা আছি এই বেসার সকলেই আমরা বৈষম্যের শিকার হয়েছি। আপনারা জানেন এই চাকরি বাণিজ্য হয়েছে, নানান কারণে আমরা নিয়োগ আটকানো হয়েছে এবং নিয়োগ দেওয়া হয় নাই, যে কারণে আমরা ব্যাকডেট চাচ্ছি। এই জন্য আমরা এখানে আসা আমাদের যৌক্তিক দাবি। আমরা দীর্ঘ 12 বছর ধরে এই দাবি আমরা আন্দোলন করে আসছি। যখন আমাদেরকে 32 দেওয়া হয়েছে তখন আমাদের বয়স পার হয়ে গেছে এবং করোনাকালীন আমরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমি এই পর্যন্ত 6টা ভাইবা দিছি। আমার যে একসাথে পরীক্ষা করা হয়েছে 10টা থেকে 15টা 20টা পরীক্ষা হয়েছে আমার এই করোনার পরে যে আমার পরীক্ষাগুলো হয়েছে। অতএব এরকম দেশ আমরা চাই না। আমরা চাই আমাদেরকে ব্যাকডেট দেওয়া হোক, পুনরায় আমরা চাকরি আবেদনের সুযোগ চাই। আপনারা জানেন যে গত 42 দিন ধরে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে 3 বছর সরকারি চাকরিতে ব্যাকডেটের জন্য ওখানে অবস্থান করি। সরকারি উচ্চ মহল থেকে এমন কোনো জায়গায় যাওয়া নাই যে আমরা যাই নাই, কিন্তু কোনো রেসপন্স করে নাই। আমাদের গত 10 তারিখে আমাদের অতর্কিতভাবে সচিবালয়ের সামনের থেকে আমাদের হোস্ট করে। আমরা কোনো কিছুই না হয়ে এর প্রতিবাদে আজকে এখানে যমুনা ঘেরাওয়ের দিচ্ছি আর কি, প্রোগ্রাম দিচ্ছি। দর্শক শুনছিলেন যে হারানোর সময় ফিরে পাওয়ার এবং চাকরির আবেদন করা দেওয়ার সুযোগের দাবিতেই মূলত আজকে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে কিন্তু বসে পড়েছেন সড়কে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে যারা সাধারণ শিক্ষার্থীবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রধান বিচারপতি বাসভবনের সামনেই বসে পড়েছেন। বসে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালাচ্ছেন।